আজকে কথা হবে শিক্ষা নিয়ে। অনেকেই বলেছিলেন যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। কথায় বলে শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। একজন মানুষ তার নিজের শিক্ষার মাধ্যমে তার নিজেকে বহিঃপ্রকাশ ঘটান। সেই শিক্ষা জগতে যদি ভয়ানক আকারে দুর্নীতি ঢুকে পড়ে, তাহলে আপনারা বুঝতে পারছেন তো আগামীতে কত শিক্ষা ব্যবস্থা অন্ধকারের দিকে যাবে। প্রথমে টেট কেলেঙ্কারি, তারপর এসএসসি, এখন বর্তমানে কন্যাকুমারী থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর জি এবং নিট পরীক্ষা নিয়ে কিন্তু একটা গোটা ভারতবর্ষে বিরাট দুর্নীতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে, যেটা নিয়ে যুব সমাজ, যারা আজকে ভবিষ্যৎ যুবক, যারা কালকে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাদের ক্ষেত্রে একটা বিরাট কিন্তু সমস্যা তৈরি হতে পারে। দর্শক, এই নিয়ে ভিডিওতে আজকে কথা হবে। সেই বিষয়ে আজকে কথা হবে, যেখানে দুর্নীতি একটা এমন পরিস্থিতির দিকে নিয়ে গেছে, সেটা হচ্ছে প্রথম স্থান নিট বিতর্ক। নিট বিতর্ক কিন্তু বিরাট প্রথম স্থানে 67 জন নামকরণ করা হয়েছে। তারপরে প্রথম স্থানে একই পরীক্ষা কেন্দ্রের 6 জন। 2004 থেকে এ যাবৎ যত নেট এবং যে নেট পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে দেখা গেছিল পরিষ্কার যে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম 2 থেকে 4 জনের মাধ্যমে হয়, কিন্তু 67 জন এর মধ্যে একই কেন্দ্রে 6 জন একই নাম্বার পেয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যে পরিমাণে দুর্নীতি ঢুকে গেছে শিক্ষা ব্যবস্থাতে, আগামীতে কিন্তু গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা যদি এইভাবে ভেঙে পড়ে, তাহলে আপনার বাড়ির যে ভবিষ্যৎ যেই জেনারেশনগুলো আসছে, তাতে কিন্তু আগামীতে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হতে পারে। মানে প্রাইভেটেশন হওয়ার দিকে দিকে ধীরে যোগ্যতাগুলো যাচ্ছে, যে যার বেশি পরিমাণে অর্থ বল আছে সেই এডুকেশনটাকে পাবে, সেই দুর্নীতি হোক বা যেভাবেই হোক সেই ক্ষমতা পাবে, এবং তার ছেলেমেয়েরাই কিন্তু যদি যোগ্যতা নাও থাকে, তাদেরকে কিন্তু ক্ষমতা বলে তাদেরকে কিন্তু জায়গা করে দেওয়া হবে, যেটা আগামীতে ভারতবর্ষের একটা বিরাট চিন্তার বিষয়। এবং হ্যাঁ, 24 লক্ষ পড়ুয়া যার ভবিষ্যৎ এখন জলের তলে। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত।